আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই ইমাম বুখারী তিনি যখন নাকি নৌকার মধ্যে সওয়ারি হইলেন, স্টিমারের মধ্যে যখন নাকি সওয়ারি হইলেন, ভ্রমণ শুরু করলেন, এমন সময়ের মধ্যে হঠাৎ করে চোরে বলে উঠল, আমার 10,000 কিভাবে যেন দিরহাম হারায় গেছে। এই চোর অনেকবার চেষ্টা করছে আমি ইমাম বুখারী থেকে 10,000 দিরহাম চুরি করব, কিন্তু কোনোভাবেই তিনি চুরি করতে পারে নাই। শেষ পর্যন্ত চিন্তা করলেন তাহলে অন্য একটা কায়দায় তার কাছ থেকে 10,000 দিরহাম নেওয়া লাগবে। এই চোর এই স্টিমারের মধ্যে সমস্ত মানুষকে ডাক দিয়া বলে, ও লক্ষকল, আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হইল, আমার 10,000 দিরহাম হারায় গেছে। যখন নাকি এই কথা বলছে, সমস্ত মানুষগুলা এই স্টিমারের মধ্যে দাঁড়ায় গেছে। ওই চোরটা চিল্লাইতে লাগলেন আর বলতে লাগলেন, আমার 10,000 দিরহাম হারায় গেছে। যখন নাকি বললেন 10,000 দিরহাম হারায় গেছে, ইমাম বুখারী তিনি ভাবতে লাগলেন, আসলে আমার কাছেই তো 10,000 দিরহাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম বুখারী তিনি চিন্তা করলেন, আমার কাছে 10,000 দিরহাম আছে, হয়তোবা চোর যেইভাবে নাকি চিল্লান দিয়া উঠছে, মানুষগুলা এখন খোঁজাখুঁজি শুরু করে দিবে। আমি ইমাম বুখারী আমার কাছে যদি 10,000 দিরহাম পায়, আমার কাছে যদি 10,000 দিরহাম পায়, আর আমি যদি তাদেরকে বারবার বলি আমার কাছে যেই 10,000 দিরহাম, এটার মালিক আমি ইমাম বুখারী, এখানে যত মানুষ আছে এমন একটা মানুষও আমার কথা বিশ্বাস করবে না। এই ইমাম বুখারী ইনি আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক, আমার এই 10,000 দিরহাম নয়, আমি আমার যে হাদিসকে সংকলন করছি, আমার হাদিসের জন্য যদি 1,00,000 দিরহাম হয়, আমি 1,00,000 দিরহাম হারাইতে রাজি আছি। এই ইমাম বুখারী তিনি সঙ্গে সঙ্গে নিজের হাতে এই 10,000 দিরহাম সবার মাঝে লুকাইয়া আস্তে উপর পানির মধ্যে ফেলে দিছে। এই স্টিমার থেকে পানির মধ্যে যখন ছেড়ে দিছে, এই চোর যখন নাকি চিল্লা চিল্লি শুরু করছে, সবার কাছে খোঁজাখুঁজি শুরু করলো। এই চোরটা বারবার সবাইকে বলে, এই লোকটারে খুঁজেন, মনে হয় এই লোকটার মাঝেই পাওয়া যাবে, আর সেই লোক আর কেউ নয়, তিনি ইমাম বুখারী। সমস্ত মানুষগুলা যখন নাকি ইমাম বুখারীর কাছে গিয়ে এইভাবে চেকিং করে, খুঁজে, পকেটের মধ্যে হাত দেয় গো, যতই খুঁজে কিন্তু কোনোভাবেই 10,000 দিরহাম পায় না। নৌকার মধ্যে সবার কাছে খুঁজে, কারো কাছে পায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে খুঁজে, কিন্তু তার কাছে পায় না। ওই চোর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমি তো নিজের চোখেই দেখলাম এই লোকটার কাছে 10,000 দিরহাম তিনি রাখছেন। এত চেষ্টা করলাম এই 10,000 দিরহাম দিতে পারলাম না, এখন একটা কায়দা করলাম, কিন্তু এখনো তো তার কাছে 10,000 দিরহাম পায় না। সবাই যখন নাকি যার যার নিজের স্থানে বসে পড়লো, এমন সময় হঠাৎ করে ইমাম বুখারীর কাছে ওই চোরটা আসছে। আল্লাহু আকবার, জোরে বলো। আমার যুবক ভাইরা,
আজকে যাই বুখারী শরীফের 10টা নিবেন, ওই বুখারী শরীফের শেষ হাদিস খানা শোনার আগে তার জীবনীটা একটাবার আপনাদেরকে শোনাইতে চাই। এই 16 বছর পর্যন্ত যিনি অক্লান্ত পরিশ্রম করছে এমন কোন দেশ নাই যিনি সফর করে নাই। আজকে তো আমরা তালেবে ইলম কতই বা কষ্ট করি, মাদ্রাসায় পড়ার কারণেই একসাথে বুখারীর মধ্যে হাদিস খানা পাই। আল্লাহর কুতুব ইমাম বুখারী, এই বুখারী শরীফের মধ্যে যতখানা হাদিস আছে এই সংকলন করার জন্য একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, 16 বছর পর্যন্ত তিনি হাদিস সংকলন করেছে। যেই 16 বছর পর্যন্ত হাদিস সংকলন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এমন একটা কিতাব পাঠাইছে, এমন একটা কিতাব রচনা করাইছে, যেই কিতাবটা শুধু আজকে আর কালকে নয়, 1000 বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত সবার কাছে থাকবে। এই চোখটা যখন ইমাম বুখারী তার কাছে এসে বললেন, ও আল্লাহর ওলি, ও আলেম ইমাম বুখারী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও? আসলে আমাকে মাফ করে দিবেন কেন? আপনি যখন নাকি নৌকার মধ্যে ভ্রমণ করবেন, আমি কিভাবে যেন দেখতে পারছি আপনার সাথে 10,000 দিরহাম আছে। আমি নিয়ত করছি এই 10,000 দিরহাম আপনার কাছ থেকে আমি চুরি করব। আমি যখন নাকি নৌকার মাঝে উঠছি, স্টিমারের মাঝে উঠছি, অনেক চেষ্টা করছি আপনার কাছ থেকে আমি 10,000 দিরহাম চুরি করব। এত চেষ্টা করার পরেও আমি 10,000 দিরহাম চুরি করতে পারি নাই। এরপর আমি চিন্তা করতে লাগলাম কিভাবে 10,000 দিরহাম আমার করে নেওয়া যায়। আমি নিজে একটা বুদ্ধি বাহির করলাম, এই জন্য আমি নিজেই দাবি করলাম যে আমার 10,000 দিরহাম হারাইছে, মানুষ খুঁজলে যেন আপনার কাছে পায়। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমি জানতে চাই, আপনার সাথে যে 10,000 দিরহাম ছিল, মানুষগুলা এত খোঁজাখুঁজি করলো, কিন্তু কেউ তো আপনার কাছে 10,000 দিরহাম পাইল না। আপনি আমাকে মাফ করে দিবেন, এই 10,000 দিরহাম আপনি কি করছেন? এই ইমাম বুখারী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও চোর ভাই, আসলে তুমি যখন নাকি চিল্লান দিয়া উঠছো আমার 10,000 দিরহাম চুরি হইছে, আমি একটা জিনিস চিন্তা করছি, তুমি যখন নাকি চিল্লান দিয়া উঠছো আমার কাছে তো 10,000 দিরহাম আছে। মূলত 10,000 দিরহামের মালিক আমি, কিন্তু তুমি যেইভাবে বুদ্ধি খাটাইছো, মানুষগুলা যদি আমার কাছে 10,000 দিরহাম পাইতো, ভাবতো আমি মনে হয় চুরি করছি। আমি এমন একটা কিতাব রচনা করছি, সেই কিতাবটা এত কষ্ট করে রচনা করছি বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে যে কিতাবটা আমি রচনা করছি, অতএব এই হাদিসগুলা আমি সংকলন করছি। এই হাদিসগুলা আমি সংকলন করার পরে আস্তে আস্তে মানুষের কাছে প্রচার হয়ে যাইতো যে ইমাম বুখারী 10,000 দিরহাম চুরি করছে। এই সংবাদটা যখন পৃথিবীর মানুষের কাছে, সবার কাছে যখন পৌঁছে যাইতো ইমাম বুখারী 10,000 দিরহাম চুরি করছে, তখন আমার এই হাদিস আর কেউ মানতো না, আমার হাদিসের এই সত্যতার থাকতো না। সবাই বলতো ইমাম বুখারী একজন চোর, তার হাদিসগুলোও হচ্ছে মিথ্যা চোরের হাদিস। কথা বলেন ঠিক কিনা?
আমি ইমাম বুখারী আমি যখন বুঝতে পারছি আমার এই 10,000 দিরহাম আমার কাছে থাকলেই আমি চোর হওয়ার সম্ভাবনা আছে, আমি সঙ্গে সঙ্গে আমার 10,000 দিরহাম আমি পানির মধ্যে ছেড়ে দিছি। এই 10,000 দিরহাম আমার কাছে মূল্যবান নয় গো, এই 10,000 দিরহামের চাইতে আমি যে হাদিসগুলো সংরক্ষণ করছি তার মূল্য 1000 কোটি দিরহামের চাইতেও বেশি। আমার কাছে শুধু 10,000 দিরহামই নয়, আমার কাছে যদি লক্ষ লক্ষ দিরহামও থাকতো, কোটি কোটি দিরহামও থাকতো, আমি ইমাম বুখারী ওই পানির মধ্যে ছেড়ে দিতাম। এই ছোট্ট একটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি আমারে মাফ করে দিয়েন, আমি আসলে বুঝতে পারি নাই, না বুঝাই আপনারে আমি চোর বানাইতে চাইছিলাম। এখন যদি সত্যি সত্যি আপনার কাছে 10,000 দিরহাম পাওয়া যাইতো, আর যদি আপনি যদি সত্যি সত্যি চোর হয়ে যাইতেন, মানুষগুলো তো সত্য কথা জানতো না। আপনি যে হাদিস সংরক্ষণ করছেন আপনার হাদিসগুলো মিথ্যা হয়ে যাইতো, মানুষগুলো আপনারা চোর লক্ষণ লাগায় দিত। এই জন্য আমি আপনার কাছে মাপ চাই, আমি আসলে বুঝতে পারি নাই। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যে ইমাম বুখারী এই হাদিসকে সংরক্ষণ করার কারণে এত কষ্ট করছেন, তিনি পুরা পৃথিবী ভ্রমণ করছেন আপনার আমার জন্য, কথা বলেন ঠিক কিনা? যে হাদিসগুলো এখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আলেমের জবান দিয়া প্রতিনিয়ত উচ্চারণ হচ্ছে, ইমাম বুখারী কিয়ামত পর্যন্ত এর সওয়াবদার আমলনামায় যাবে, কথা বলেন ঠিক কি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুজাদালার মধ্যে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছি? জ্ঞান দান করেছি। তাদের কি? যাদেরকে আমি জ্ঞান দান করেছি তাদের মর্যাদা আমি বৃদ্ধি করেছি, কথা বলেন ঠিক কি? দেখবে যারা আজকে এই শত মানুষের সামনে এই খতমে বুখারীর পাগড়ি মাথায় নিবে, এদের মতন দামি মানুষ, এদের মতন বাবা মার সৌভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে? কথা বলেন, কথা বলেন। আজকে যারা এই খতমে বুখারীর দিনে যে সমস্ত আলেমরা আজকে মাথায় পাগড়ি দিবে, আল্লাহ যেন এই উসিলায় যেন তাদের বাপ মাকে আল্লাহ মাফ করে দেয়, জোরে কোন আমিন। আল্লাহ যেন এই উসিলায় এই এলাকার সমস্ত কবরবাসীর আযাব আল্লাহ যেন মাফ করে দেয়, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উসিলায় এই এলাকার মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করে দেয়, জোরে কোন আমিন। এই উসিলা আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে, জোরে বলেন আমিন। ইনি হচ্ছেন ইমাম বুখারী, যিনি তার কিতাবকে সংরক্ষণ করার জন্য, যিনি তার কিতাবের সম্মানে তিনি 10,000 দিরহাম, বর্তমানে 10,000 কোটি টাকার চাইতে বেশি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, 10,000 কোটি টাকার চাইতেও বেশি এই ইমাম বুখারী তিনি তার কিতাবকে সংরক্ষণ করার জন্য তিনি কি করছেন? তিনি টাকার মায়া ছেড়ে দিয়েছেন, তিনি জানের মায়া ছেড়ে দিয়েছেন, তিনি মালের মায়া ছেড়ে দিয়েছেন, পরিবার ছাড়ছেন, তিনি দেশ ছাড়ছেন, সব ছেড়ে তিনি এমন একটা কিতাব রচনা করেছেন যেই কিতাবটা হাদিসের কিতাবের মধ্য থেকে সবার উপরে স্থান পেয়েছে। আল্লাহু আকবার। তিনি 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7,000 সহিহ হাদিস এই কিতাবের মধ্যে আছে। আজকে আপনার সন্তান, আমার সন্তান, আমরা যারাই আলেম হয়েছি সবাই তো এই 7,000 হাদিস পড়ে আলেম হয়েছি, কথা বলেন ঠিক কি? এই জন্য সন্তানদেরকে আলেম বানানো দরকার আছে না?
সন্তানদেরকে আলেম বানানো দরকার আছে না নাই? এই ইমাম বুখারী তিনি এমনি এমনি তৈরি হয় নাই, তিনি একজনের দোয়ায় তৈরি হয়েছেন। তিনি হচ্ছেন মায়ের দোয়া। কার দোয়া? আরো জোরে। ইমাম বুখারী তৈরি হয়েছেন কার দোয়ায়? আরো জোরে বলেন। মায়ের দোয়া। তিনজন মানুষে দোয়া করলে সরাসরি আল্লাহ কবুল করে নেয়। কয়জন? আরো জোরে, আরো জোরে। তিনজন মানুষ, তার মধ্যে এক নম্বরে হচ্ছে মুসাফির। এই মুসাফির ব্যক্তি যখন নাকি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ডাইরেক্ট সরাসরি কবুল করে নেয়। আল্লাহু আকবার। দুই নম্বরে মাজলুম ব্যক্তি, জালেম যখন মাজলুমের উপর জুলুম করে, এই জুলুমকারী ব্যক্তি, এই মাজলুম ব্যক্তি যখন সরাসরি আল্লাহর কাছে দোয়া করে, এই মাজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। তিন নম্বরে হচ্ছে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্য এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে এত বড় আলেম হয়েছেন, এত বড় কিতাব তিনি সংকলিত করেছেন, তিনি তৈরি হয়েছেন একজনের দোয়ায়, মায়ের দোয়া। কার দোয়া? এই জন্য সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আপনারা আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আমার মারা যারা আছেন, আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কি করেন? আপনার সন্তানকে দিনদার নেককার বানায়, বড় আলেম বানায়। মনে রাখেন, আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন আপনার সন্তান যখন একজন দিনদার আর নেককার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা একটা জিনিস চিন্তা করি, সন্তানকে কিভাবে ডক্টর বানাবো, সন্তানকে কিভাবে ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে কিভাবে টাকা কামাই করা শিখানো যাবে, এইসব চিন্তা করি। কথা বলেন। একটা কথা মনে রাখবেন, আমি ইয়াসিন আরাফাত মাহমুদী যদিও ছোট্ট মানুষ, আমি সারা বাংলাদেশে যত এলাকায় গিয়েছি, মাঝে মধ্যেই খোঁজ খবর নিয়ে দেখেছি যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমের মধ্যে আল্লাহর কসম করে বলতে পারি একজন আলেমের মাকেও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কি? আমি বাংলাদেশের অনেক প্রান্তে গিয়েছি, অনেক জেলায় গিয়েছি, অনেক থানায় গিয়েছি, আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি। যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমের মধ্যে একজনে আলেমের মা নাই, একজন ইমামের মা নাই, একজন হাফেজের মা নাই। একজন হাফেজ ৬,০০০ টাকা বেতন পায়, একজন ইমাম ৪,০০০ টাকা বেতন পায়, একজন আলেম ৭-৮,০০০ টাকা বেতন পেয়ে সংসার চালাচ্ছে, কিন্তু তার মা ঘরে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন নাকি ধানমন্ডি আর গুলশানের দিকে তাকাবেন, তাকাইলে দেখতে পারবেন তারা যদিও ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা কামায়, জজ আর ব্যারিস্টার যদিও, কিন্তু সন্তানদেরকে এত শিক্ষিত করাইছে, সন্তান টাকা ঠিকই কামায়, কিন্তু ওই সন্তানের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই সন্তানকে দিন শিখায় নাই, ওই সন্তানকে নেক আমল শিখায় নাই, ওই সন্তানকে মাদ্রাসা চিনায় নাই, মসজিদ চিনায় নাই, যার কারণে ওই সন্তান এখন দিন কি বুঝে না, বাপ মাকে কষ্ট দিলে কি হবে জানে না, বাপ মার খেদমত করলে কি হবে জানে না। এই জন্য ওই সন্তান বাপ মাকে কষ্ট দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাপ মার খেদমত করার জন্য। অথচ আজকে দেখা যায় অনেকেই বাপ মার খেদমত করতে চায় না, এমন সন্তান আছে না নাই? কিন্তু আমি এই শত মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে যাইতে পারি, আজকে যারা আলেম হবে, যারা মাথায় পাগড়ি নিবে, অন্তত খোঁজ খবর নিয়ে দেখবেন যারা এই মাদ্রাসা থেকে আগে আলেম হয়েছে বা সামনে আলেম হবে, আজও পর্যন্ত পাবেন না তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে গেছে। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি? কিন্তু আপনাদের এই কালামপুর, এই নবীনগর এরিয়ার মধ্যে, এই মানিকগঞ্জ সাটুরিয়ার এলাকার মধ্যে খোঁজ খবর নিয়ে দেখেন, অনেক ডাক্তারের মা, অনেক ইঞ্জিনিয়ারের মা, অনেক জজের মা, অনেক ব্যারিস্টারের মা মাসে ২-৫ লাখ টাকা কামায়, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সন্তানকে দোষারোপ করি না, কারণ সন্তানকে দোষারোপ করি না। যদি আজকে যারা আলেম হবে তার বাপ মার মতন চিন্তা যদি ওই ডাক্তারের মা চিন্তা করত, আমি আমার সন্তানকে ডাক্তার নয়, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার নয়, আমার সন্তানকে জজ নয়, ব্যারিস্টার নয়, আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো, মাদ্রাসায় পড়াবো, আমার নবীর সুন্নাহ শিখাবো, আমি দ্বীনের উপরে লাইনে রাখবো। মনে রাখেন, এই সন্তান আর যাই হোক নাই হোক, এই সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, বাপ মাকে কষ্ট দিত না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পড়ানো দরকার আছে না নাই? এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটা যখন নাকি সংরক্ষণ করলেন, এই কিতাবটার কথা আস্তে আস্তে পুরো দেশের মধ্যে ছড়িয়ে গেল। কিভাবে ছড়িয়ে গেল? ছড়িয়ে গেল যে ইমাম বুখারী তিনি এমন একটা কিতাব সংরক্ষণ করেছেন, সংকলিত করেছেন, যার কিতাব সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ গ্রহণ করে নিয়েছে। ওই দেশের মধ্যে বাদশা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি এত দামি একটা কিতাব লিখলেন, কিন্তু দুঃখের বিষয় তার মৃত্যুটা এই বুখারা শহরের মধ্যে হয়। সমরকন্দ, খরদান এক এলাকার মধ্যে তার কবর হয়েছে। কি জন্য? সেই কথাটাই একটু শুনে, যেহেতু খতমে বুখারীর অনুষ্ঠানে আসছেন, মাহফিলে আসছেন, ইমাম বুখারীর জীবনীটা একটু শোনা দরকার আছে না না? আরো জোরে বলেন। অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব, আমার দিকে তাকান। এই ইমাম বুখারী যখন নাকি বাদশা বললেন, একটা কাজ করো, ইমাম বুখারীকে আমার কাছে নিয়ে আসো। কেন? এই ইমাম বুখারীকে আমার কাছে নিয়ে আসো। ইমাম বুখারী আমার কাছে এসে এই হাদিসের দর্শগুলো আমাকে শোনাবে, আমাকে কি বলবে? পড়াবে, হাদিসের দর্শ দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কি? ওই বাদশাকে জানিয়ে দাও, আমি ইমাম বুখারী কখনো তার কাছে যাব না, কারণ ওস্তাদ কখনো ছাত্রের কাছে যাইতে পারে না, ছাত্র ওস্তাদের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে দেখা যায় অনেক মানুষ আলেমকে কটূক্তি করে কথা বলে, আলেমকে মূল্যায়ন করে না, মনে করে 2 টাকার মোল্লা কি বা শিখছে। মনে রাখো, তোমার জীবনে তুমি আলেমকে যদি সম্মান না করো, তোমার মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুতাআম্মিদান আও মুহিব্বান। তোমরা কি করো? হয় আলেম হও। কি হও? আরো জোরে কর। তোমরা আবদু আলিমান হও, তোমরা আলেম হও। কি হও? এক নম্বরে তোমরা হয় আলেম হও, আর যদি আলেম হতে না পারো 2 নম্বরে তোমরা আলেমের ছাত্র হও। কি হও? আরো জোরে কর। 3 নম্বরে তাও যদি না পারো, তোমরা আলেমের শ্রবণকারী হও। যদি তাও না পারো, আও মুহিব্বান, তোমরা আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, তোমরা কি করো না? 5ম নাম্বার হয়ো না। তোমরা যদি আলেম না হতে পারো, তোমরা যদি আলেমের ছাত্র না হতে পারো, তোমরা যদি আলেমের শ্রবণকারীও না হতে পারো, তোমরা যদি আলেমকে মুহাব্বতকারীও না হতে পারো, তোমরা 5 নাম্বার হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না, আলেমের দুশমন হয়ো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হয় আলেম হও। কথা বলেন ঠিক কিনা? আর যদি আলেম হতে পারেন না, সন্তানদেরকে আলেম বানাইতে হবে। কথা বলেন। যদি সন্তানদেরকে আলেমও বানাইতে পারেন না, 3 নম্বরে অন্তত শ্রোতা হন, শ্রবণকারী হন। তাও যদি পারেন না, আও মুহিব্বান, অন্তত 4 নাম্বার কাজটা কইরেন, সেটা হচ্ছে আলেমকে মুহাব্বত করেন। তাহলে কি হবে? আল মারউ মাআ মান আহাব্বা। আপনি যদি আলেমকে মুহাব্বত করেন, কিয়ামতের মাঠে একজন আলেমের সাথে আপনার হাসর আর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5ম নাম্বার হয় না, আলেমের দুশমন হয় না। এই জন্য আজকে এখানে অনেক
আলেমরা যারা মাথায় পাগড়ি নিবে তাদেরকে সাক্ষী রেখে এই মঞ্চের ময়দান থেকে একটা কথাই বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় যারা শুরু থেকে এখনো পর্যন্ত দান করতেছেন, যারা নাকি সামনে দান করবেন, আলেমকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, মনে রাখেন আল মারউ মা মান আহাব্বা। আপনি আলেমকে ভালোবাসলেন, নবীর ওয়ারিসকে ভালোবাসলেন, মনে রাখেন আপনি নবীকে ভালোবাসলেন। আর নবীকে ভালোবাসলেন মানে আপনি আল্লাহকে সহজেই পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে আলেমকে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু পঞ্চম নাম্বার হয় না, মাদ্রাসাকে ভালোবাসেন, এই নবীর ওয়ারিসদেরকে ভালোবাসেন। আমি ছোট্ট মুখে যতটুকু কথা বললাম, আমার কথা কতটুকু আপনারা বুঝে আসছে আমি জানি না, তবে শেষ একটা কথাই বলি, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, খেয়াল রাখা দরকার আছে না নাই? এই দাওরায়ে হাদিসের ছাত্রগুলা, এই আলেমগুলো আজকে মাথায় পাগড়ি নিবে, এই দৃশ্যটা দেখতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এদেরকে উপরে নিয়ে আসেন, এদেরকে উপরে নিয়ে আসেন। আরে